সে ডিরেক্টরের কিছু দায়িত্ব থাকে। তো আমার কাছে মনে হয় যে এই যে কোলাবোরেশন করি আমরা যে এক হই, একজন ডিরেক্টরের কিছু দায়িত্ব আছে, একজন প্রডিউসারের কিছু দায়িত্ব আছে, একজন ভক্ত হিসেবে তার কিছু দায়িত্ব আছে, একজন পারফর্মার হিসেবে বা অভিনেতা হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। তো আমি সবসময় নিজেকে একটা এরকম সুন্দর গল্পের সাথে এন্ডোর্স করতে চাই, এবং এই বুদ্ধিটা জানি আমার সবসময় থাকে। আমি মানে এরকম ভাবে চিন্তা করি। এই জন্য আমার কাছে হয় কি, যে ফার্স্ট মিশন মানে প্রিলিমিনারি যে অবজেক্টিভ মানে সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে আমার কাছে স্টোরি অ্যান্ড দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য টিম অ্যান্ড দ্য অল স্টাফ। দেন সেকেন্ডারি হচ্ছে, আমি প্রথমেই যদি চিন্তা করি যে আমি দর্শক কি চাচ্ছে এবং আমি কিভাবে করলে এটা ব্যবসা সফল হবে, এই চিন্তাটা আমার কাছে সবসময় প্রাইমারি থাকে না। প্রাইমারি গোল থাকে আমি একটা সুন্দর গল্পের সাথে কাজ করব, যেখানে অভিনয় সমৃদ্ধ থাকবে এবং আমার কো আর্টিস্ট গুলো সবাই বেশ ভালো পারফর্মার হবে। দেখেন, আমি একটা আপনাদেরকে ডাটা দিয়ে দিই। একটা দেখবেন সোশ্যাল নেটওয়ার্কে আমি যখন আসছি তখন আমাকে বলা হয়েছে যে নাটকের মানুষ ওয়ার্ক করে না। এই যে কথাটা, এই কথাটার উত্তরটা আপনারাই কেন দেন না? যখন দাগি আসছে তখন সোশ্যাল নেটওয়ার্কে অনেকেই বা অনেক ইউটিউবার বলছে যে নাটক এটা, তারা এটা হিস্টোরিক্যাল টার্ম দেয়, কিন্তু আমি বলছি ইন্ডাস্ট্রিতে আসলে নাটকের মানুষ কয়জন আর সিনেমার মানুষ কয়জন? আপনি একটু দেখেন না, একটু গণনা করেন। আপনাদের সাথে বসে যদি আপনারা একটা সালতামামিন করেন যে লাস্ট যারা যেসব সিনেমা ওয়ার্ক করছে সেসব ডিরেক্টররা কোথেকে আসছে, হাউ দে নিজেদের কোথেকে আসছে। একজন হিমেল আশরাফ নাটক থেকে আসছে, একজন মেহেদী হাসান হৃদয় নাটক থেকে আসছে, একজন রাফি সে তো সিনেমার লোক, সে তো শর্ট ফিল্ম করে আসছে, তার মানে ওটাও একটা নাটকের পর্যায়ে বলা যায়। না, এই ঈদের চার্জের যেমন শিহাব শাহিন নাটক, আহ, কি বলে হৃদয় নাটক, জীবন, এই যে জীবন, চক্কর, আমি যেমন চক্কর আমি দেখি নাই, কিন্তু আমি আমার অনেক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে শুনছি যে স্টোরি ওয়াজ ট্রিমেন্ডাসলি মানে গুড। জীবনের মানে যে স্টোরি টেলিং করছে, ও যেভাবে পারফর্ম করে, ওর যে ইমেজ তার একদমই রিভার্স সে যখন নির্মাতা। সো এই যে উনি চরিত্র করছেন একটা ফিলোসফি থেকে, উনি যখন নির্মাতা হচ্ছেন তখন তার অন্য ক্রিয়েটিভ কাজ করছে। অ্যাট দ্য সেম টাইম পারফর্মার যদি হয় একজন গাজী রাকায়েত, একজন ফজলুর রহমান বাবু, একজন মামুনুর রশিদ, তাদের সকলের ব্যাকগ্রাউন্ড মঞ্চ নাটক এবং নাটক। যখন এই কোশ্চেনটা রাইজ হয়, আমার কাছে মনে হয় যে আমাকে তো বলছে না, উনি তো ফরিদি ভাইকে অসম্মান করছে। ও একজন যদি বলে কেউ যে নাটক ওয়ার্ক করে না, তখন আমার মনে হয় উনি স্ট্রেট গোলাম মোস্তফাকে অসম্মান করছে। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা সামনেও দেখবেন এই মিথটা, আমি চাই যে ইন্ডাস্ট্রি এই মিথটা ভেঙে দিবে। আজ থেকে 3 বছর পর বা 2 বছর পর কেউ এই কথাটা বলবে না যে পারফর্মারের কোনো পর্দা দরকার হয়। পারফর্মারের পর্দা নাই। পারফর্মার যে পর্দায় কাজ করবে, পারফর্মারকে সেই স্টোরি, সেই বাজেট মাথায় রেখে পারফর্ম করতে হয়। পৃথিবীর কোথাও এটা নাই যে উনি সিরিয়াল থেকে এসেছেন, উনি এইখান থেকে এসেছেন, এটা কোনো এই ধরনের কথা, যে এটা হচ্ছে নির্বুদ্ধিতা এবং মূর্খতা ছাড়া আর কিছু না। সো এটা একটা মিথ আমার কাছে, এটা একটা কুসংস্কার। আমরা এটা বলতে পছন্দ করি দেখে এখনো কত ইচ্ছে বছরে 3টা ছবি নিয়ে আসা, এটা আমার ইচ্ছে। ইচ্ছে থাকলেই, ইফ দেয়ার ইজ এ উইল, মানে যেখানে ইচ্ছা থাকে সেটা আসলে 100 পূর্ণ হয়। আমার ভালো কন্টেন্টের সাথে নিজের সম্পৃক্ততা এবং একই বছরে 3টা ছবি ইচ্ছারাও আনার ইচ্ছে আছে, সেটা আগেও ছিল, এখনো আছে। কারণ দিস ইজ মাই ব্রেড এন্ড বাটার অ্যান্ড দিস ইজ মাই প্রফেশনাল স্টাফ। দিস ইজ নট অনলি মাই প্যাশন, নেশা এবং পেশা। তো এটা করলেই তো আমি টাকা পাই, আমার সংসারটা চলে এখান থেকে। সো ওয়াই নট, আমি কেন করব না? 3টা ছবি করব প্রফেশনালি, প্যাশন থেকে, এটা আমার ইচ্ছা। সেজন্য ভালো প্রডিউসার যেমন দরকার বাংলাদেশে একাধিক, সেই জন্য ভালো ডিরেক্টর দরকার একাধিক, এবং ভালো কো আর্টিস্ট বা ভালো কলাকুশলী টিম, সবকিছু দরকার। এখন যতক্ষণ পর্যন্ত সেটা সিঙ্ক্রোনাইজ না হয় ততক্ষণ পর্যন্ত তো আমি আর সিনেমা, যেমন আমি 5টা ছবি আমার কাছে আসছে, সেটার থেকে আমার একটা করা হচ্ছে।